যেহেতু ভাইয়ের বউয়েরা বাসায় ছিল, বিয়ের আগে কখনো কিছুই করতে হয় নাই, সবাই একদম আমাকে অনেক ভালোবাসতো। আর সকালবেলা নাস্তা কোনোদিনও তৈরি করে খেতে হয় নাই, এবং কি দুপুরবেলা মা কি রান্না করতো সেটাও বলতে পারতাম না, খাওয়ার পরে ভুলে যেতাম, এই রকম ছিলাম। আর এখন বিয়ের পর সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করি, নিজের গুছিয়ে করি যত্ন সহকারে। মা তো অনেক বকতো আমাকে, বিয়ের আগে বলতো যে শ্বশুরবাড়িতে গিয়ে কিছুই করতে পারবি না। আজ আমি সবই করতে পারি, কিন্তু মা নেই, মা দেখতে পারলো না যে আমি কি করতে পারি আর না পারি। আমি কিন্তু এখন আমার সংসারের সমস্ত কাজই করতে পারি। এদিকে আমি দেখুন তেল ছাড়া পাবদা মাছ ভেজে নিচ্ছি। এখানে আমার একটা ভাই কমেন্ট করেছিল যে আমি পাঙাশ মাছ ভেজে দেখিয়েছিলাম, সেই জায়গায় উনি বলছিল যে অন্য মাছ ট্রাই করবেন তেল ছাড়া। তো আমি আজকে পাবদা মাছ ট্রাই করে দেখিয়ে দিলাম। সজীব আহমদ ভাইকে মেনশন করে দিয়েছি উপরে। এই তো দেখুন তেল ছাড়া কিন্তু ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি, একদমই তেল দেই নাই। দুপুরের জন্য রান্না করব। আর এদিকে মাছগুলা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখানে সবাই বলবে যে আমি তেল দিয়েছি, বিশ্বাস করেন আপনারা এরকম তেল একটু পাবদা মাছ নিয়ে দেখবেন, ভাজার পরে খুব সুন্দর তেল বের হয়, বেশি না, একদম হালকা ভাজার মতো। দেখুন প্যানে কিন্তু একটুকু তেল নেই। তারপর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে যত্ন সহকারে করি। আমার সংসারটা এখন আমার মতো গুছিয়ে রাখি। আজকে আমার এই মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।